স্ক্যাবিস, এই স্ক্যাবিস নামটি আমরা বর্তমান সময়ে সব দিকেই শুনছি, কারণ এটা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। এটা সব শ্রেণীর সব পেশার লোকদেরই এটা বর্তমানে হচ্ছে। এটা খুবই ছোঁয়াচে। স্ক্যাবিস সম্পর্কে আজকে আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো যে স্ক্যাবিস কেন হয়, কি কারণে হয়, কিভাবে স্ক্যাবিস থেকে আমরা মুক্তি পেতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শেখ মশিউর মতিন, প্র্যাকটিস করছি ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। স্ক্যাবিস একটি কন্টাজিয়াস মাইট বর্ন ডিজিজ। এটা এক ধরনের মাইট দিয়ে হয়, যেটার নাম হচ্ছে সার্কোপটিস স্ক্যাবিস হোমিনিস। এই স্ক্যাবিস রোগটি কাদের হয়? সাধারণত এটা সব বয়সেরই হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এই স্ক্যাবিস রোগটি হওয়ার বা এই স্ক্যাবিস যে হচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন, সেটা বোঝার জন্য তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে প্রচন্ড চুলকানি হবে, এবং সেটা কখন হবে? অবশ্যই রাতে। সারাদিনও চুলকাবে, কিন্তু রাতে এটা বেশি চুলকাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই স্ক্যাবিস রোগে এত চুলকানি হয় যে পেশেন্ট চুলকাতে চুলকাতে স্কিনটাকে ক্ষত করে ফেলে, যে স্কিনে এক ধরনের ক্ষত দেখা যায়, যেটা হচ্ছে এক্সকোরিশন মার্ক বলি আমরা। আর তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে এটা ছোঁয়াচে। দেখা যাচ্ছে যে আপনার যাদের স্ক্যাবিস রোগটি হয়েছে তারা যখন আপনার কাছে আসবে বা ডক্টরের কাছে যাবে, ডক্টর হিস্ট্রি নিলেই তারা বলবে যে এটা শুধু আমাদের না, বাসার সবারই হয়েছে। মানে এটা এতটাই কন্টাজিয়াস যে বাসায় একজনের হলে সবারই হয়। মানে একটা হিস্ট্রি থাকবে যে এটা কারো কাছ থেকে এসেছে বা বাসার সবার আছে। এই স্ক্যাবিস রোগটি কোথায় কোথায় হয় শরীরের? বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, সেই সকল জায়গায় স্ক্যাবিস বেশি হয়। যেমন দুই আঙ্গুলের মাঝে, দুই আঙ্গুলের মাঝে স্ক্যাবিস বেশি হয়। প্লাস হচ্ছে রিস্ট জয়েন্টের সামনের দিকে, আমাদের পেটের আম্বিলিকাসের চারপাশে, পায়ের দুই আঙ্গুলের মাঝামাঝি, আমাদের যে সকল অংশগুলো ঢাকা থাকে ভিতরে গোপনাঙ্গ, তার চারপাশেও স্ক্যাবিস বেশি হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে স্ক্যাবিস রোগটি কাদের হচ্ছে এবং এটার সিমটমস কি। এক কথায় বলতে গেলে যাদের স্ক্যাবিস রোগটি হবে তাদের প্রচন্ড চুলকানি হবে, এবং চুলকানিটা বিশেষ করে রাতে বেশি হবে, এবং এটা খুব দ্রুত স্প্রেড করবে। খুব অল্প সময়ের মধ্যেই বাসার সবারই এই রোগটি ছড়িয়ে যাবে। তাহলে এই রোগ থেকে বাঁচার উপায় কি? এক নম্বর পয়েন্ট যদি আমরা বলি, আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যদি বুঝতে পারেন যে আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে দ্রুতই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এই রোগটি খুবই কন্টাজিয়াস। খুব দ্রুত দেখা যাবে যে একজনের থেকে আরেকজনের শরীরে চলে যায়, এবং এমনও হয় যদি আপনি ঠিকমতো চিকিৎসা না করতে পারেন, এটার কমপ্লিকেশন হিসেবে অনেক খারাপ আরো অন্যান্য সমস্যা হতে পারে। এমন হতে পারে যদি আপনি দ্রুত এটার চিকিৎসা না করেন, তাহলে এটার কমপ্লিকেশন আরো মারাত্মক হতে পারে। তাই আমি বলবো, আমি যে সিমটমস গুলো বললাম, এই সিমটমস গুলোর মধ্যে যাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে চুলকানি, চুলকানিটা রাতে বেশি হবে এবং ফোস্কার মতো থাকবে, পানি বের হবে, যাদের এই সমস্যাগুলো হবে অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং দ্রুত চিকিৎসা করুন। স্ক্যাবিস রোগটিরও বিভিন্ন টাইপস রয়েছে। আমরা ক্লিনিক্যাল যারা প্র্যাকটিস করি তারা সেই ধরনের টাইপ বুঝে আমরা মেডিকেশন দিয়ে থাকি। আপনাদের যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমার সাজেশন থাকবে আপনারা ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে আসুন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে চিকিৎসা দিব, যে সমাধান দিব, আপনারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, বেশি বেশি শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।